হ্যালো বন্ধুরা, শাওনলিস ডিলিশিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি মিক্সড চাউ। চলুন তাহলে রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। মিক্সড চাউ বানানোর জন্য আমি একটা চাউমিনের প্যাকেটকে এভাবে আগে সেদ্ধ করে নিয়েছি। অল্প একটু লবণ দিয়ে আমি চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করবেন না, তাহলে ডালা পাকিয়ে যাবে। আর এখানে সবজির মধ্যে আমি নিয়েছি বিনসটাকেও আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর এখানে একটা গাজরকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চিংড়ি মাছ নিয়েছি বেশ কিছুটা, আর এটা চিকেন কিমা নিয়েছি। এবার একটা কড়াইতে তেল গরম করে ওর মধ্যে আমি গাজরগুলোকে ভেজে নেব। গাজরটা কিছু সময় নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে আমি বিনসটাকে দিয়ে দিচ্ছি। বিনস আর গাজরটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আমি কিছু সময় ধরে আমি বিনস আর গাজরটাকে ফ্রাই করে নেব। ওর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। বেশ কিছু সময় ঢাকা দিয়ে দিয়ে আমি বিনস আর গাজরটাকে নেড়ে চেড়ে ভাজা করে নেব। আমার ভাজা হয়ে গেছে, দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অন্য একটা কড়াইতে আমি চিকেনের কিমাগুলোকে আমি ভেজে নেব। এবার ওই চিকেন কিমার মধ্যেই আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে দিয়েছি। একসঙ্গে চিকেন কিমা আর চিংড়ি মাছটা আমি ভেজে নেব। চিকেনটা আমি কিন্তু খুব বেশি লাল করে ভাজিনি। খুব বেশি লাল করলে চিকেনটা শক্ত হয়ে যায়, খাওয়ার সময় বেশ শক্ত হয়ে যায়, তাই একটু হালকাভাবে ভাজবেন। অল্প একটু তেল দিয়ে দিলাম। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ওটাকে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে আমি এখানে দুটো ডিম ফাটিয়ে ওটাকে ভেজে নিচ্ছি। আমি যেভাবে চাউমিনটা বানিয়েছি আপনারাও বাড়িতে ঠিক এইভাবেই ট্রাই করবেন, দেখবেন খেতে খুবই ভালো হবে। দোকানের চাউমিনকেও কিন্তু হার মানিয়ে দেবে, একবার ট্রাই করে দেখবেন। এবার আমি চাউমিনগুলোকে তেলের উপরে ভেজে নিচ্ছি। বেশ কিছুটা টাইম নিয়ে আমি সব চাউমিনগুলোকে এভাবে ভালো করে তেলের উপরে নেড়ে চেড়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। আমার চাউমিনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা রেডি করেছিলাম, যে উপকরণগুলো আমি রেডি করেছিলাম, ওগুলো আমি সব একসঙ্গে চাউমিনের মধ্যে মিশিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি এভাবে কুচিয়ে নিয়েছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। আবারও আমি সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম।
এবার উপর থেকে 1 চামচের মতো আমি সয়া সস দিচ্ছি। সয়া সস দেওয়ার পর দেখুন সুন্দর একটা কালার চলে এসছে। আমি 2 চামচের মতো এখানে একটু চিনি অ্যাড করলাম। আমার চাউমিন পুরো রেডি হয়ে গেছে। উপর থেকে ধনেপাতা আর পেঁয়াজ আমি দিয়ে এবার নামিয়ে নেব। আপনারা এভাবেই বাড়িতে চাউমিন বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের খেতে কেমন হয়েছে। এভাবেই চাউমিন বানিয়ে আপনারা গরম গরম পরিবেশন করুন সকলের সঙ্গে, সকলেই আনন্দ হবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।